গাজীপুরের সাবেক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় ২০ ছাত্র জনতা আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ক সহ ছাত্র জনতার ২০ থেকে ৩০ জনের একটি দল আকম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী হামলাকারীদের উপর চড়াও হয়। এ সময় আহত হন অন্তত ২০ জন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে আহত ছাত্রদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেলে পাঠায়। রাতেই ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যান কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। আয়শা, আমি এখন রয়েছি গাজীপুরের যে জেলা প্রশাসক কার্যালয়, সেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে কালকে যে ঘটনাটি ঘটেছে, গাজীপুর ১ আসনের যে সাবেক মন্ত্রী রয়েছে আকম মোজাম্মেল, তার বাড়িতে কিছু দুষ্কৃতিকারীরা হামলা চালায়। তারই সংবাদ পেয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা সেখানে উপস্থিত হয়। তারই ধারাবাহিকতায় এলাকাবাসী মাইকিং করে যে ডাকাত এসেছে, সেই প্রেক্ষিতে এলাকাবাসী এবং বৈষম্য বিরোধীর সংঘর্ষ ঘটে এবং সেই সংঘর্ষে কিন্তু ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদেরকে যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৪ জনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং অধিকতর গুরুতর যারা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং যে আহত ছাত্র রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে তারা কিন্তু সংবাদ পেয়ে যে আকম মোজাম্মেলের বাড়ি ভাঙচুর হয়েছে, সেই সংবাদ পেয়ে তারা কিন্তু তার বাড়িতে যায় এবং তার বাড়িতে গিয়েই কিন্তু তারা আক্রমণের শিকার হয়, এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আয়শা।